স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য মানে তারা যেন কোনো রকমের তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিচ্ছি সে কি বলে কোল্ড স্টোরগুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে। এই একটা আরেকটা হলো আমাদের আরেকটা ভালো খবর হলো নাসা গ্রুপের, জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় অনেক কত 250 কোটি না কত অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েকটা ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিচ্ছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে। শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলি তো চলবে। এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তারপরে ধরেন তো ইলেকশনের ব্যাপার তো একটা সবসময় থাকেই, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে